তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি, তবে এখনও তামিম থাকবেন 72 ঘন্টার পর্যবেক্ষণে। আরও স্থিতিশীল হলে তবেই মিলবে ছাড়পত্র। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগতে পারে অন্তত 3 মাস। সাভারের কেপিজে হাসপাতালে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক। কেপিজে হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে কিছুটা হাঁটার চেষ্টা করেছেন তামিম। তাকে কিছু সময়ের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয়েছে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করানোর জন্য। এরপর আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফিরিয়ে নেওয়া হয়। সোমবার সকালে ডিপিএল এর ম্যাচ চলাকালে অল্প সময়ের মাঝেই দুবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের, এবং শুরুতে ঢাকায় আনার পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় সাভারের কেপিজে হাসপাতালে, এবং সেখানে টানা সিপিআর ডিসি শক দিয়ে খানিকটা স্থিতিশীল করা হয় অবস্থা। পরবর্তীতে অপারেশন শেষে রিং বসানো হয় তামিমের হার্টে। কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন আছেন তামিম ইকবাল, এবং তার চিকিৎসার সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, এর আগে আমরা আপনার মাধ্যমে সরাসরি সম্প্রচারে ছিলাম এবং সেখানে চিকিৎসকদের ব্রিফিংয়ের খানিকটা সময় আমরা দর্শকদেরকে দেখিয়েছি, সেখান থেকে তথ্য জেনেছি। এবার পুরো একটা সারাংশ আপনার কাছ থেকে জেনে নিতে চাই, মূল বার্তাটা আসলে চিকিৎসকরা কি দিলেন? সকাল 11টার দিকে ব্রিফিং শুরু হওয়ার কথা ছিল। ব্রিফিং প্রায় 1 ঘন্টা পর শুরু হয়, কারণ ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছিলেন তামিমকে দেখতে এবং তার সার্বিক খোঁজ খবর নিতে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর এসেছিলেন সংবাদ সম্মেলনে। সাথে ছিলেন হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক মাইনুল আহসান এবং অধ্যাপক আব্দুল মওদুদ, যিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক। পাশাপাশি হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের যে মূল বার্তা সেটি হচ্ছে তামিমকে এখনই হাসপাতাল থেকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না পরিবারের। তারা এই বিষয়টি পরিবারকেও জানিয়েছেন। তাদের ভাষ্য হচ্ছে এইরকম একটা সিচুয়েশনে 48 থেকে 72 ঘন্টা একটা নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়, এবং তামিমকে এখন সেই অবস্থাতে রাখা হয়েছে হাসপাতালে, এবং এই হাসপাতালে পর্যাপ্ত যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবই আছে। অর্থাৎ চিকিৎসার কোনো ঘাটতি হাসপাতালে নেই, যেটি স্বাস্থ্য অধিদপ্তরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছেন তারা হাসপাতাল ঘুরে দেখেছেন এবং ঘুরে এই বিষয়টি আমাদের জানিয়েছেন। এরপরে তারা পরিবারকে জানিয়েছেন যে এখন পুরোটাই পরিবারের উপর নির্ভর করছে যে তামিমকে আসলে তারা এখানে রাখবেন নাকি আরো উন্নত চিকিৎসার জন্য তারা অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন। এখন এই পুরো বিষয়টি পরিবারের উপর ডিপেন্ড করছে, পরিবার কি করবে। আর এই মুহূর্তে পরিবারের আমরা যেটা জানতে পেরেছি, তামিমের স্ত্রী আছেন হাসপাতালে। আর কিছুক্ষণ আগে তামিমের চাচা আকরাম খান এসেছেন তামিমকে দেখতে হাসপাতালে, যদি আমরা তার সাথে এখনো কথা বলতে পারিনি। আর এর পাশাপাশি বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা আমরা যতটুকু জানতে পেরেছি এখানে আসবেন। তো তারা আসার পরও আমরা যেটা পরিবার হয়তো সিদ্ধান্ত নেবে তাদের সাথে কথা বলে সবার সাথে, যে আসলে তামিমকে এখানে রেখে তারা চিকিৎসা দেবেন নাকি অন্য কোনো জায়গায় ঢাকায় বা দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন। তবে আহ, স্বাস্থ্য অধিদপ্তর বা হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তাদের এখানকার চিকিৎসার কোনো ঘাটতি দেখতে পাননি বা এটি উল্লেখ করেননি। পাশাপাশি এই হাসপাতালের যে চিকিৎসার যে সেবা বা চিকিৎসার যে মান, বিশেষ করে তামিমের ক্ষেত্রে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ করেছে, তারা কিন্তু এই হাসপাতালের কর্তৃপক্ষকে বেশ ধন্যবাদ জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে তামিমকে যেভাবে এখানে আনার পর যেভাবে হ্যাঁ, এবং আমরা আসলে শুনছিলাম যে মানসিকভাবে ওরা দৃঢ়তার জন্যই তামিম ইকবাল আসলে এই বিপদমুক্ত এখন অনেকটা বলা যায়, যদিও 72 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ এবং 3 মাস এখানে থাকতেই হতে পারে, এমন একটি কথাও আমরা শুনতে পাচ্ছিলাম। এবং অনেক ধন্যবাদ, অনেকগুলো তথ্য আপনি আমাদেরকে জানিয়ে দিলেন। সহকর্মী রায়ান বিন আমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।